কুয়াকাটা আমাদের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার ভেরিবাঁধগুলি অনেক জায়গায় ভেরিবাঁধগুলি ভেঙে পানি ঢুকেছে। এই মুহূর্তে মানুষ অনেক বিপদের মধ্যে আছে। লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে আপনার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। আমরা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রের মানুষগুলিকে খাবারের জন্য যেগুলি ব্যবস্থা রেখেছি সেগুলো আমরা মনিটরিং করতেছি, যাতে মানুষ সঠিকভাবে তাদের আশ্রয়কেন্দ্রের খাবারগুলি পায়। এবং আগামী যখন 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূল অংশটা যখন অতিক্রম করবে, ওই সময় আবার জোয়ার থাকার সম্ভাবনা আছে। সুতরাং এখন যে জলোচ্ছ্বাস যেটা হয়েছে, এটা আরও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে। এবং এখন তো 100 থেকে 110 থেকে 120 কিলোমিটার যে আমরা আবহাওয়া, সেটা তো বর্তমানে চলতেছে। এবং মূল অংশটা 1 থেকে 2 ঘন্টা যখন অতিক্রম করবে, তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে জলোচ্ছ্বাসটা আবার বাড়ার সম্ভাবনা আছে এবং বাতাসটাও আর একটু বাড়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা আমরা আতঙ্কর ভিতরে আছি এবং সামনের দিকে যে আতঙ্ক আমাদের কাটারে, আতঙ্ক কিছুটা বাড়ারও সম্ভাবনা আছে। এই হইলে আমাদের বর্তমান সর্বশেষ অবস্থা। এবং 1 থেকে 2 ঘন্টার ভিতরে যখন মূল অংশ এলাকা অতিক্রম করবে বলে, এরপর থেকে টোটাল এরিয়াটা বাংলাদেশে অতিক্রম করবে 3 থেকে 5 ঘন্টার মধ্যে। আমরা সারা রাত্রেই আমরা আসলে আশঙ্কার মধ্যে থাকব। এটা অতিক্রম করার পরও আমরা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সারা বাংলাদেশে। সুতরাং এই বাংলাদেশে সেটাও একটা দুর্যোগের মধ্যে পড়ে। সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে, পৌরসভা বিভিন্ন সিটি কর্পোরেশনগুলি জলাবদ্ধতা হবে, রাস্তাঘাট ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের মতো বিভিন্ন কারণ ঘটতে পারে। এবং বিশেষ করে এই পাহাড়গুলিতে যেসব আমাদের ল্যান্ডস্লাইডের হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এগুলিকে লক্ষ্য করে আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড, এগুলো আমরা সবাই কাজ করতেছি। এবং যেহেতু বর্তমানে আমরা চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি, এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি। এবং বাড়তি কী লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। এবং আমাদের মহাখালী যে আমাদের যেখান থেকে সারা বাংলাদেশে আমাদের এই যে জিনিসগুলি ডিস্ট্রিবিউট হয়, সেখানে আমাদের ডিজির নেতৃত্বে কাজ চলতেছে। আমি আপনাদের সাথে কথা বলার পরেই আমি মহাখালী যাব, এবং আমাদের এই বন্যা পরবর্তী আমাদের কী কী কার্যক্রম নেওয়া যায়, এবং সেজন্য আমরা রাতের মধ্যে পরিপালন করে পরবর্তী ধাপে আমাদের যেগুলি আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছি, তারপরেও কোথাও কোনো যদি আমাদের যোগাযোগের কারণে কোথাও কোনো সমস্যা থাকে, সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমরা ভোরবেলা 11টার সময় ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করেছি। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছে, এবং সবাই যার যার দায়িত্ব, যার যেখানে দায়িত্ব সেটা সমন্বিতভাবে করতেছে। ইতিমধ্যে আমি সেই মিটিংয়ের পরে আমরা রেড ক্রসের কাছে বসছি। রেড ক্রসের একটা বড় অবকাঠামো এবং তাদের মানব সম্পদ স্বেচ্ছাসেবীরা এর সাথে জড়িত। ইতিমধ্যে আমি স্বেচ্ছাসেবীর সাথে কথা বলছি, তারা তাদের সমস্ত সক্ষমতা নিয়ে তারা কাজ করতেছে, এবং তারাও মানুষের কাছে বিভিন্ন ধরনের সাহায্য, শুকনো খাবার, কাপড় চোপড় রেড ক্রসের যে মজুদ আছে, তারা ইতিমধ্যে সেটা প্রত্যন্ত অঞ্চলে সন্ধ্যার পরে রওনা দিয়েছে, এবং সেভাবে তারা কাজ করতেছে। এরপর আমরা সিপিবির সাথে সন্ধ্যার পরে আমরা সিপিবির সাথে কথা বলছি। আমাদের যে প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক যারা মাঠে আছে, তারা মাঠে কাজ করতেছে। এক কথায় এবার আমরা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং আমরা মন্ত্রণালয়, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের যে সামরিক বেসামরিক বাহিনীগুলি আছে, কোস্টগার্ড আছে, সবাই আমরা সমন্বিতভাবেই একটা পরিকল্পিতভাবে আমরা কাজগুলি ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। এবং আমরা যে প্রশংসার সাথে বিগত আমাদের দুর্যোগগুলি মোকাবেলা করেছি, সেটাও আমরা বর্তমানে সেভাবে আমরা কাজ করতেছি। আশা করতেছি আমরা সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি।